আজ আমরা কথা বলবো মোবাইল গেমস আমাদের শরীরের ওপর কী ধরনের ক্ষতি করে সে বিষয়ে। বর্তমান সময়ে মোবাইল গেমস আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। শিশু কিশোর থেকে শুরু করে অনেক প্রাপ্তবয়স্ক মানুষও দিনে অনেকটা সময় গেমস খেলে কাটাচ্ছেন। যদিও এটি একটি বিনোদনের মাধ্যম, কিন্তু এর দীর্ঘমেয়াদী ব্যবহারে শারীরিক দিক থেকে নানা ক্ষতির মুখোমুখি হতে হয়। প্রথমত, দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে থাকা। গেম খেলার সময় আমরা সাধারণত একটানা বসে থাকি, তাও আবার কোনো রকম শারীরিক নড়াচড়া ছাড়াই। এই অবস্থা শরীরের জন্য খুবই ক্ষতিকর। দীর্ঘ সময় ধরে বসে থাকার ফলে শরীরের স্বাভাবিক রক্ত সঞ্চালন ব্যাহত হয়, ফলে পেশিতে ব্যথা ও দুর্বলতা দেখা দেয়। শরীর চটপটে থাকার বদলে হয়ে পড়ে অলস ও নিষ্ক্রিয়। দ্বিতীয়ত, চোখের ওপর অতিরিক্ত চাপ। মোবাইল স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট আমাদের চোখের জন্য খুবই ক্ষতিকর। অনেকক্ষণ গেম খেলার কারণে আমাদের চোখ বারবার স্ক্রিনে আটকে থাকে। এর ফলে চোখে জ্বালা, পানি পড়া, ঝাপসা দেখা কিংবা চোখের দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে ছোট শিশুদের চোখ এখনও সম্পূর্ণরূপে গঠিত হয়নি, তাই তাদের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ আরও বেশি। তৃতীয়ত, মাথা ব্যথা ও ঘাড়ে ব্যথা। একইভাবে মোবাইল ধরে রাখার কারণে ঘাড় নিচের দিকে ঝুঁকে থাকে, ফলে ঘাড় ও কাঁধের পেশিতে চাপ পড়ে। এই কারণে অনেক সময় ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, এমনকি স্পাইন বা মেরুদণ্ডেও সমস্যা দেখা দেয়। পাশাপাশি একটানা মনোযোগ দিয়ে স্ক্রিনে তাকিয়ে থাকলে অনেকের মাথা ব্যথা শুরু হয়, যেটা মাঝে মাঝে মাইগ্রেনের রূপ নিতে পারে। চতুর্থত, নিদ্রাহীনতা বা ঘুমের সমস্যা। অনেকেই রাতে ঘুমানোর আগেও গেম খেলেন, কখনো কখনো গভীর রাত পর্যন্ত। এই অভ্যাস আমাদের ঘুমের স্বাভাবিক চক্রকে ব্যাহত করে। মোবাইলের আলো ও গেমের উত্তেজনাপূর্ণ ধারা আমাদের মস্তিষ্ককে জাগ্রত করে রাখে, ফলে রাতে ঠিকমতো ঘুম হয় না, সকালে ঘুম থেকে উঠতেও কষ্ট হয়, আর পুরো দিন জুড়ে ক্লান্তি লেগে থাকে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এই সমস্যাগুলো যখন শিশুদের মধ্যে দেখা যায়, তখন তা তাদের শারীরিক বিকাশে প্রভাব ফেলে। নিয়মিত খেলাধুলার বদলে যদি শিশুরা মোবাইল গেমে বেশি সময় কাটায়, তবে তাদের উচ্চতা, ওজন, মাংসপেশি সব কিছুতেই নেতিবাচক প্রভাব পড়ে। মোবাইল গেমস আমাদের আনন্দ দেয়, এতে সন্দেহ নেই। তবে যদি আমরা এর ব্যবহার নিয়ন্ত্রণ না করি, তবে তা শরীরের ওপর ভয়ানক প্রভাব ফেলতে পারে। তাই অভিভাবকদের উচিত শিশুদের গেম খেলার সময় নির্ধারণ করে দেওয়া এবং বড়দেরও সচেতনভাবে ব্যবহারে অভ্যস্ত হওয়া। শরীরই আমাদের সবচেয়ে বড় সম্পদ। গেমস যেন এই সম্পদ ধ্বংস না করে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। তথ্য ও কারিগরি সহযোগিতায় মোহাম্মদ সাকিবুল ইসলাম, বিডি নিউজ টুডে, আই ডেস্ক।